দর্শক, টোকিও জাপান থেকে একটি সুন্দর সন্ধ্যার মধ্যে আপনাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি একটু আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছি। এই যেই আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছি সেই বিল্ডিংটার নাম হচ্ছে আপনার গভর্নমেন্ট মেট্রোপলিটন বিল্ডিং, এবং এটা টোটালি ফ্রি এন্ট্রি। এইখানে একটা মানে খুবই সুন্দর একটা বিল্ডিং, খুবই লম্বা একটা বিল্ডিং। আর দর্শক, এই আপনার টুরিস্টদের অ্যাট্রাকশনের একটা মেইন একটা বিল্ডিং আর প্লেস আর কি। কেননা এইখানের যেই আপনার যেই বিল্ডিং এর একদম রুফটপ যেটা আছে একদম ছাদ পর্যন্ত ফ্রি ভাবে উঠা যায়। আর টোকিও গভর্নমেন্ট যেটা জাপান সরকার যেটা টোকিও আপনার মেট্রোপলিটন যে যারা পরিচালনা করে তারা আপনার এই জনসাধারণ থেকে শুরু করে টুরিস্টদের জন্য পুরাপুরি এটা টোটালি ফ্রি ভাবে এন্ট্রি করে দিছে। এই জন্য এখানে মানুষের দেখার মানে এই জিনিসটা দেখার জন্য মানুষের আকর্ষণ বেশি। আর তাছাড়া ওই ছাদের থেকে উঠলে মানে রুফটপ থেকে টোটালি মনে করেন যে আপনার এই টোকিওর ভিউটা খুব সুন্দর মতো দেখা যায়। শুধু তাই না, আপনার মাউন্টেন ফুজি যেটা আছে সেটাও আপনার খুব সুন্দর মতো মনে করেন যে দেখা যায়। আর তাছাড়া এই বিল্ডিং এর বাইরেও অনেক সুন্দর সুন্দর ফায়ার লাইটিং হইতেছে। বিল্ডিং এর মধ্যে মনে করেন অনেক সুন্দর। আর এখানে অনেক আপনার টুরিস্ট ভরা। এখানে আমি লাইনের মধ্যে দাঁড়াইছি। পুরা বিল্ডিং এর ভিউ আমি যা নিজে আমি দেখতে পাইতেছি, যা দেখতে পারবো সমস্ত কিছু আপনাদেরকে আমি এই ভিডিওর সাথে দেখাইতেছি, এবং এখানে কিভাবে আসবেন, ইভেন কোন জায়গা থেকে হোটেলে থাকলে খুবই কাছাকাছি হাইটে আসতে পারবেন, সমস্ত ইনফরমেশন আমি ভিডিওর মধ্যে দিয়ে দিতেছি। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন আমি যা করতেছি, যে এক্টিভিটিস করতেছি সবগুলো আমি আপনাদেরকে সাথে শেয়ার করে দেখাইতেছি। আচ্ছা, এইখানে দিয়ে আপনার নরমাল মানুষদের এন্ট্রেন্স করতে হয়। ঠিক আছে? মানে এন্ট্রি করতে হয়। এখানে আপনার এই যে সাউথ যে সেকশন আছে অবজারভেটরি বলে। ঠিক আছে? এটা অবজারভেটরি বলে। আর এখানে বিল্ডিং হচ্ছে টোটাল দুইটা, একটা মেট্রোপলিটন বিল্ডিং 1 আর একটা 2। তো আমি এখন 1 এর মধ্যে আছি। তো এখান থেকেও দাঁড়াইলে আমার সমস্ত কিছু দেখা যায়। এখানে দেখেন যে অনেক লম্বা লাইন আছে। ঠিক আছে? আমি অলরেডি মনে করেন যে 10-15 মিনিটের মতো ওয়েট করে ফেলাইছি। আরো মনে ওয়েট করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন এখানে প্রচুর দর্শক মানে আপনার টুরিস্টদের মনে করেন ভিড়। তো আমি ভিড়ের মধ্যে তোমার ওয়েটিং করে এখানে আমি ভিডিওগুলো করতেছি। আর ভিতরে ইনশাল্লাহ আমিও খুব এক্সাইটেড আছি ভিতরে যাওয়ার জন্য। আর আমি এখন আপনাদেরকে একটু সামনে যা দেখাইতেছি, ফায়ার লাইট দেখাইতেছি। ফায়ার লাইট দেখলে আরো বুঝতে পারবেন যে এটা কত মানে আকর্ষণীয় জিনিস। আচ্ছা, আমি বাইরের পার্টটা দেখাইতেছি। এখানে একটু আপনার এই যে আর্টিফিশিয়াল ঘাস দিয়া এটা আপনার করা পার্কের মতো করেছে। এখানে দেখেন দর্শক মানে যারা টুরিস্ট আছে এখানে সবাই আপনার শুয়া শুয়া, কোনো এখানে ধুলা নাই বালি নাই, একটা মানে পুরাটা এরিয়ার মধ্যে হাঁটলে একটা রকমের ধুলা বালি কোনো ময়লা এখানে পাবেন না। সবাই দেখেন কি সুন্দরভাবে এখানে ওয়েট করতেছে আর কিভাবে এনজয় করতেছে। এই যে এটা একটা বিল্ডিং এর একটা জাস্ট একটা পার্ট আর কি। এই যে দেখেন, কিন্তু মেইন বিল্ডিং হচ্ছে আপনার এই যে এটা দেখেন, এই যে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। এখন ফায়ার লাইটিং অফ আছে, যখন চালু হবে তখন আমি আপনাদের কাছে যাবো। তো এই আমি প্রথমে যে 1 নম্বর বিল্ডিংটা আছে এখানে যে ওই রুফটপে আমি যাই, পুরা টোকিও সিটি যত সুন্দরভাবে ভিউ করা যায় সবকিছু দেখেন আমার সাথে। দেখেন, একে তো আমি আন্ডারগ্রাউন্ডে আছি অলরেডি, আবারও এখানে আন্ডারগ্রাউন্ড আছে, এবং নিচে এখানে অনেক ধরনের এই শপিং মল টল বা আপনার সুপার শপ টপ যা আছে অনেকগুলো ধরনের শপও আছে। তো কি রকম টেকনোলজি মানে এরা এদের মাথার মধ্যে কি বুদ্ধি দিছে, মানে জাপান তো জাপানের সাথে তুলনা করতে হলে মানে অনেক অনেক কিছু কম্পেয়ার করতে হবে, অনেক মানে অনেক হিসাব নিকাশ করে জাপানের সঙ্গে অন্য কোনো দেশে তুলনা করতে হবে। এগুলো আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে টুরিস্টদের এন্ট্রান্স গেট। এখান দিয়ে আমাকে রেজিস্টার করে এখানে সমস্ত কিছু নাম টাম লিখে তারপর এখান থেকে যাইতে হবে। তো উপরে যাইতেছি, দেখি কি হয়। এটা হচ্ছে আর কি লিফট, এখান দিয়ে যেতে হবে 45 ফ্লোর। তো 45 নম্বর ফ্লোরে ওঠার পরেই এখানে একটা শপিং এর মতো দেখা যায়। শপিং সেন্টারের মতো ওদের মানে ট্রেডিশনাল কোনো কিছু সেল টেল করে। তো এইখানে হচ্ছে যে এখান থেকে ভিউ দেখা যায় আর কি। আচ্ছা, একটু সামনে থেকে দেখাইতেছি। এই যে দেখেন, পুরা টোকিওর ভিউ এখান থেকে দেখা যাইতেছে। এই যে আরো সুন্দর, একদম মনে হচ্ছে আমি বাস্তব চোখে সবকিছু দেখতেছি। পুরা যেখানেই চোখে সবকিছু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। এখানে আরো সুন্দর। আর নিচ দিয়ে দেখলে তো আরো সুন্দর লাগে। এই যে দেখেন নিচে সমস্ত কিছু দেখা যাইতেছে। একটু সামনে চলে আসলে আবার দেখেন এখানে এই যে বসার জায়গা আছে। আবার এখানে যে হারমোনিয়ামের মতো কোনো কিছু আছে, মানে এটা এখানে জাপানি ল্যাঙ্গুয়েজ তো বোঝা যাইতেছে না। এই যে একটু সামনে চলে আসলে এখানে আবার যে মেমোরিয়াল স্ট্যাম্প, আর আপনার কাছে যদি এই কোনো বই থাকে, কোনো কিতাব থাকে বা কোনো কিছু থাকে কাগজের মতো, এখান থেকে আপনি একটা মেমোরি হিসাব করে এখানে ফ্রিভাবে একটা স্ট্যাম্প করে নিয়ে যেতে পারবেন। আমি আমার পাসপোর্টের কভারের মধ্যে স্ট্যাম্পটা লাগাবো, যে ভাইয়া এখানে লাগাচ্ছে।
দেখেন আমি জানতাম না যে এখানে এরকম একটা স্ট্যাম্প লাগানো যায়, তাহলে আমি অন্য কিছু নিয়ে আসতাম। শপিং যেই সেন্টারটা আছে এটার মধ্যে একটু দেখাইতেছি। এখানে জাপানের যত ট্রেডিশন জিনিস আছে সমস্ত কিছু মোটামুটি হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে অনেক কিছু মানে পাওয়া যাইতেছে। আর একটা ক্যাফে আছে এখানে, যদি কোনো কিছু খাইতে মনে হয় এখান থেকে খাইতে পারেন। আবার এখানে ওই যে লাইটের মতো আছে, আবার আমার সামনে এখানে যে জাপানি স্মোক টক আছে, মানে একটা অ্যাক্সেসরিজের দোকানের মতো আর কি, হ্যান্ডিক্রাফট প্লাস অ্যাক্সেসরিজ এরকম কোনো কিছু আর কি। আবার এখানে যে আই লাভ জাপানের এরকম মোজা আছে, অনেক সুন্দর সুন্দর। এখানে রুমাল টাইপের কিছু আছে। আর এই যে আরেকটা যে আকর্ষণীয় জিনিস যেটা, যেটা হচ্ছে যে হাত পাখার মতো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবির মধ্যে দেখি যে এরকম হাত পাখা, ওরকম। এখানে আরো অনেক কিছু আছে। আবার আছে জাপানি অনেক স্টিকার, স্টিকার গুলো খুব সামনাসামনি দেখাইতেছে। আমি কিছু স্টিকার নিয়ে নেবো, আর কিছু নেই, আর না নেই। তো বন্ধুরা আমি তো এখন ওই যে রুফটপ ভিউ দেখালাম, এখন দেখেন এখানে যে ফায়ার লাইট যে আছে শো আছে বিল্ডিং এর মধ্যে, ওইটা দেখাইতেছে। এই যে দেখেন শুরু হয়ে গেছে, এত সুন্দর এখানে যা বলার মতো না। আবার মিউজিকও ছাড়ছে এখানে, পরিবেশটা টোটালি মানে একটা অন্যরকম একটা পরিবেশ করে রাখছে। এই যে দেখেন, মানে বাস্তবে দেখলে এতটা সুন্দর লাগতেছে মানে যা বলার মতো না। কি সুন্দর লাইটিং। আমি কাতারেও দেখছিলাম, কাতারে আমাদের বিল্ডিং এ ছিল, মানে আমি যেখানে এই যে বিল্ডিং এ ডিউটি করতাম ওটার পাশে, বাট এটা একটু ডিফারেন্ট। তো আপনারা যারা জাপানে ঘুরতে আসবেন এই জিনিসটা কোনোভাবে মিস করবেন না, আর এটা টোটালি ফ্রি আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হইতেছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।